সবাইকে আসসালামু আলাইকুম। clickntech.com এ আমরা আজকে আলোচনা করব একজন সংবাদ উপস্থাপক বা উপস্থাপিকা হতে হলে আপনাকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে এবং আপনি কিভাবে একজন সংবাদ উপস্থাপক হতে পারেন। তো এই বিষয়ে আরও বেশ কিছু কন্টেন্ট আমাদের clickntech.com এ রয়েছে, সেগুলোর উপরে আপনাদের প্রচুর আগ্রহ। কমেন্টের উত্তর দেওয়ার জন্যই মূলত আজকে এখানে বসা। এছাড়াও বর্তমান মিডিয়াতে মানে বর্তমান টেলিভিশন জগৎটাতে কি অবস্থায় রয়েছে এই সেক্টরটা, সে বিষয়েও আমি আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি এই প্রফেশনে আসলে আপনাকে কি কি ধরনের ভোগান্তি ভুগতে হবে বা কি কি ধরনের অ্যাডভান্টেজ আপনি পাবেন, সেই বিষয়গুলো আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন, আমাদের clickntech.com-কে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন আমরা মূল বিষয়ে যাই। প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি টেলিভিশনে একজন নিউজ উপস্থাপক হবেন বা অ্যাঙ্কর হবেন বা রিডার হবেন, হোয়াট এভার, অনেকগুলো নাম, কিন্তু পেশাটা একই। এখন এই পেশা হইতে হলে আপনাকে ডেফিনেটলি কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। তো সেই বিষয়গুলো আমরা আসলে অনেকেই খেয়াল করি না, আমরা অনেকেই স্বপ্ন দেখি বা আমরা অনেকেই ভাবি। তো বাস্তবতার সাথে মিল রেখে আমাদের সেভাবে ভাবতে হবে। আমরা যা মন চাই তাই ভাবলেই আসলে হবে না। এখন আমার চেহারা দেখেন, আমি যদি টেলিভিশন নিউজ পড়তে যাই তাহলে আপনারা আসলে ওই নিউজটা দেখতে অত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আমি হয়তো বা অত বেশি সুন্দর না। তো এইরকম কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আমি আসলে কতখানি দর্শনদারি, কতখানি গুণবিচারী, তারপর আমাদের এই পোস্টগুলোর প্রতি আগ্রহ জন্মাতে হবে এবং সেই বিষয়ে কাজ করতে হবে। তো আমি যদি সুন্দর হয়ে থাকি, আমি যদি সুন্দরী হয়ে থাকি, তাহলে আমার বয়সটা বিবেচনায় নিয়ে আসতে হবে। একজন 18 থেকে 25 বছর বয়সী মানুষ যতখানি অ্যাক্টিভ হবে, একজন 40 থেকে 45 বা 50 বছর বয়সী মানুষ ততখানি অ্যাক্টিভ হতে পারবেন না। কারণ তার বয়স হয়ে গেছে, তার জীবনে, তার মাথায় অনেক ধরনের চিন্তা আছে। সে অত বেশি মনোনিবেশ করতে পারবে না এই কাজটার প্রতি বা কোনো কাজের প্রতি। সো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বয়সটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে আপনি এই রাস্তায় না আসাই ভালো। আমি যাতে আপনার সময়টা নষ্ট না হয় সেজন্য কিছু সহযোগিতা করছি। আর যদি আপনার বয়স হয়ে থাকে 18 থেকে 25-এর ভেতরে, তাহলে আপনি ডেফিনেটলি এই বিষয়ে কাজ করতে পারেন, আপনি যদি দর্শনদারী হন, মানে সুন্দর বা সুন্দরী হন। আচ্ছা, তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারেও আপনাকে একটু মনোযোগী হতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে আপনি যদি যে কোনো ধরনের পড়াশোনা থেকেই আপনি টেলিভিশন মিডিয়াতে আসতে পারবেন উপস্থাপক হিসাবে। হ্যাঁ, এটা অনেকে আছেন, ডাক্তার আছেন, অনেকে ব্যাংকার আছেন, কিন্তু একটা সময় এসে টেলিভিশনে সে নিউজ পড়ছেন। তো সেই ক্ষেত্রে যে সবার জন্য এটা প্রযোজ্য হবে বিষয়টা তা না। এখনকার টেলিভিশনগুলো, মানে এখন যে টেলিভিশন চ্যানেলগুলো আমাদের সংবাদ উপস্থাপন করে দিচ্ছে এবং আমরা তাদের কাছ থেকে সংবাদ নিচ্ছি, তারা এখন ম্যাক্সিমাম চায় আপনার ব্যাকগ্রাউন্ডটা যাতে জার্নালিজমের হয়। তার কারণ হচ্ছে আপনার যদি জার্নালিজমের ব্যাকগ্রাউন্ড হয়, আপনি সংবাদ যখন পড়বেন তখন অনেক কিছু আপনার কাছেই কমন, খুব কাছাকাছি থাকবে, আপনি টাচই থাকবেন ওই বিষয়গুলো, উচ্চারণগুলো খুব পরিষ্কার হবে। সো এই বিষয়ের জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে আপনার একটু অ্যাডভান্টেজ নিতে হলে আপনাকে অবশ্যই জার্নালিজমের উপর পড়াশোনা করতে হবে। অন্যান্য বিষয়ে পড়াশোনা করে আপনি চেষ্টা করতে পারেন, তবে সেটা খুব বেশি আপনি এগোতে পারবেন না, আপনার থেকে অন্যরা এগিয়ে থাকবে। তারপর আমি আসি, আরও কিছু কোয়ালিটির প্রয়োজন হয়। একে তো সৌন্দর্য রয়েছে, এডুকেশন রয়েছে, তারপর হচ্ছে আপনার উচ্চারণ, আপনি কত সুন্দর করে কথাগুলো উচ্চারণ করতে পারছেন বা শব্দগুলো উচ্চারণ করতে পারছেন। এখন আমরা অনেক সময় মফস্বলের অনেক ভাষা চলে আসে, আমারও অনেক ভাষা চলে আসে। সো আমি যদি টেলিভিশনে যাই এবং মফস্বলের ভাষায় সংবাদ পড়তে শুরু করি, সেটা আসলে গ্রহণযোগ্য হবে না। সো টেলিভিশন চ্যানেলগুলো যখনই আপনার টেস্ট নিবে বা পরীক্ষা নিবে, তখনই আপনি এই জায়গায় ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সো আপনাকে উচ্চারণগুলো ঠিক করতে হবে। এখন উচ্চারণ যে ঠিক করা যায় না বিষয়টা তো তা না, উচ্চারণগুলো আপনাকে ঠিক করতে হবে। তো উচ্চারণের জন্য আপনি কিছু আবৃত্তির সহযোগিতা নিতে পারেন, আবৃত্তি শিখতে পারেন, বা আবৃত্তি যারা করছেন তাদের কাছ থেকে আপনারা কিছু টিপস নিতে পারেন, বা অনলাইনেও বেশ কিছু উচ্চারণের উপরে কোর্স রয়েছে, ইউটিউবে ফ্রি কন্টেন্ট রয়েছে, সেগুলো দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, এতে আপনার কিছুটা অ্যাডভান্টেজ আসবে। এরপর রয়েছে, এটা কিন্তু প্রচণ্ড আমরা মনে করি যে সে বসে বসে পড়ছেন, আসলে বিষয়টা তা না। আপনি দেখবেন একটা নিউজের শুরুতে সে যেভাবে পড়ে শুরু করে শেষ পর্যন্ত ঠিক সেভাবেই পড়ে। একটা নিউজ 40-45 মিনিটও হয়। এখানে একটা টেম্পারের ব্যাপার আছে, একটা মানুষ কতক্ষণ সময় বসে ধৈর্য ধরে এইটা যে বলছেন তার একটা টেম্পারের ব্যাপার আছে। দীর্ঘ সময় বসে কথা বলছেন, ওদিকে স্ক্রিনে লেখাটা উঠছে, সেটা পড়ে পড়ে সে বলছেন, তার নিজের ধৈর্যটা ধরে রাখছেন, নিজের স্টাইলটা ফলো করছেন, কখনো হাত একটু সামনে নিচ্ছে, পিছনে নিচ্ছে, কাগজ নাড়ছে। এই যে স্টাইলটা টানা 40-45 মিনিট একটা মানুষের ধারণ করা, আবার মাঝে মধ্যে গেস্ট আসছেন, তার সাথে কথা বলছেন, ওই রিলেটেড বিষয়ে গেস্টের সাথে কথা বলার সময় ওই রিলেটেড বিষয়ে সে প্রশ্ন করতে হচ্ছে। তার মানে হচ্ছে সে 24 ঘন্টাই বা প্রতিটা দিনই সে চেষ্টা করছে যে এই সংবাদ সংক্রান্ত বিষয়গুলোর সাথে সাথে থাকতে, টাচই থাকতে। যদি এই
প্র্যাকটিসগুলো আপনার ভেতরে থাকে বা আপনি এগুলো ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি একটা কোর্স করে নিতে পারেন। ঢাকা শহরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানই এই ধরনের কোর্সগুলো অফার করে থাকে, যেখানে সংবাদ উপস্থাপনা শেখানো হয়। সেখানে আপনি অটো স্ক্রিপ্ট পাবেন সহকারে, বিভিন্ন ধরনের বিষয়ে আপনি শিখতে পারবেন। সেই সব কোর্সগুলো আপনি করে নিতে পারেন। এতে আপনার কিছুটা কাজ এগিয়ে যাবে। আপনার সামনে যে দাঁড়ানোর কিছু কথা বলার বা কিছু জিনিস, আপনার কিছু ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা টেলিভিশন চ্যানেলে যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি জানতে পারবেন। এবং যখন আপনি এই টেস্টটা দিতে যাবেন, মানে পরীক্ষাটা দিতে যাবেন একজন উপস্থাপক হিসেবে, তখন ওখানে আপনি বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। সো আপনারা একটা কোর্স করতে পারেন। তবে আমি এখান থেকে কোনো কোর্সের সাজেশন আমি আপনাদের দিতে পারছি না। আপনারা নিজ দায়িত্বে অনলাইনে ঘেটে বা আপনাদের পরিচিত কারো মাধ্যমে জেনে নেবেন বাংলাদেশে বা ঢাকা শহরে কোন জায়গাতে উপস্থাপনার উপরে ভালো কোর্স করায়, সেখানে আপনারা কোর্সটা করে নিতে পারেন। এতক্ষণ অনেক সুন্দর সুন্দর কথা বললাম, আপনাদের পজিটিভ বিষয়গুলো তুলে ধরলাম। এখন কিছু নেগেটিভ বিষয় আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে, আগে এক সময় ছিল যারা ডাক্তার বা বিভিন্ন ধরনের প্রফেশনে ছিলেন, তারা এসে নিউজ পড়তেন, মানে একটা নির্দিষ্ট সময়, ধরেন গিয়ে 7 দিনের মধ্যে 2 দিন সে নিউজ পড়লেন বা 7 দিনের মধ্যে 3টা নিউজ পড়লেন। এখন কিন্তু বিষয়টা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলো আছে, ডিজিটাল ভিডিও, সেই ভিডিওগুলোর সাথে টেলিভিশনের একটা কম্পিটিশন যে যুগ চলছে। টেলিভিশনগুলো একটু পিছিয়েই যাচ্ছে আমি বলবো। কারণ হচ্ছে এই যে ইউটিউব সহকারে বিভিন্ন মিডিয়াতে যেভাবে কন্টেন্ট দেওয়া হচ্ছে, ওখান থেকে অ্যাডগুলো চলে যাচ্ছে ওইখানে, মানে টেলিভিশন সেন্টার থেকে অ্যাডগুলো ওখানে চলে যাচ্ছে, যার কারণে তাদের একটা কম্পিটিশনের বাজার তৈরি হয়েছে। এখন আর সেই সুবাতাসটা আসলে কোনো চ্যানেলেই নেই। সো আপনাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, আপনারা সবাই যদি টেলিভিশনের ঝুঁকের দিকে না ঝুঁকে নিজে থেকে সোশ্যাল মিডিয়াতে কিছু করার চেষ্টা করেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। যেমন আমি একটা আইডিয়া দিতে পারি, আপনি প্রতিদিন সকালে উঠে পত্রিকার 5টা হেডলাইন পড়ে একটা করে শর্ট ভিডিও ইউটিউবে দিতে শুরু করেন, দেখবেন 1 থেকে 1.5 মাস পর আপনি একটা রেসপন্স পাবেন। আবার আপনি যদি চান পুরো নিউজটাকেই আপনি নিজে বাসায় বসে বা আপনি যে ছোটো একটা স্টুডিওর মতো করে নিজে ওই জিনিসটা উপস্থাপন করে পরে যদি দিতে থাকেন, একসময় আপনার একটা বড় সাবস্ক্রাইবার ফিল্ড তৈরি হবে। তার কারণ আমি আপনাদের বলি, এখনকার যুগে কয়জন নিউজ প্রেজেন্টারের নাম আপনার মনে আছে বা আপনি পরিষ্কার বলতে পারবেন? 2 জন বা 3 জনের কথা বলতে পারবেন। কিন্তু আজ থেকে 10-12 বছর আগে ডালিম ভাই সহকারে আরও অনেকেই ছিলেন, তাদের কথা কিন্তু আপনারা এখনও বলতে পারবেন। তার কারণটা কি জানেন? এই যে এই সময়টাতে নতুন কি নিউজ উপস্থাপক আসে নাই? আসছে, কিন্তু তারা ওই বাজারটা পায় নাই বা ওই বাজারটা তারা আগামীতেও পাবে না। কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে সংবাদগুলো ডাইভার্ট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমরা সেখান থেকে দেখছি। সো এখন শুধুমাত্র এই একটা বিষয়ে খুব বেশি আগ্রহ না দেখিয়ে আপনারা বিভিন্ন রকমভাবে এই আপনার এই ক্রিয়েশনটা বা আপনার এই কোয়ালিটিটাকে তুলে ধরার চেষ্টা করেন। আপনারা চেষ্টা করেন যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে এই সংবাদগুলো পড়ার ব্যবস্থা করা যায় এবং সেগুলো মানুষের সামনে তুলে ধরা যায়। যদি ধরতে পারেন, তাহলে হয়তোবা অনেক সহজে আপনি একজন টেলিভিশন সংবাদ উপস্থাপকের চেয়েও ভালো একটা অবস্থানে যেতে পারবেন। তো আপনাদের সবার প্রতি আমার অনুরোধ রইল, আমাদের clickntech.com-কে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানান যে আমি আপনাদের কতটুকু কাজে আসতে পারলাম। ধন্যবাদ।